আজকে যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি বা করব তা হলো সূরাতুন নামল। নামলুন মানে পিপিলিকা। কোরআনুল কারীমে অন্য জায়গায় আছে সূরাতুন নাহল। নাহল মানে মৌমাছি। এইভাবে করে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কায়দায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন, যাতে করে আমরা পৃথিবীবাসী যেন আমাদের সচরাচর চাল চলন, ওঠা বসা, দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে সমস্ত জীব জানদান, পশু পাখি, গাছগাছালি যা কিছু সম্পৃক্ত আছে আমাদের পরিবেশের সাথে সম্পৃক্ত আছে, এই সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বোধগম্য করার জন্য, যৌক্তিক বিষয়কে আরো দৃঢ়ভাবে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখের সামনের বিষয়গুলিকে তুলে ধরেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আম্মান জাআলাল আরদা করারা, কে সেই মহান যিনি তৈরি করেছেন পৃথিবীকে করার। করার মানে উপযোগী, বসবাসের উপযোগী করে যিনি পৃথিবীকে তৈরি করেছেন তিনি কে? আমরা কিন্তু বলতে পারলাম না তিনি কে। যিনি পৃথিবীকে মানুষের জীবজন্তুদের জন্য বসবাসের উপযোগী করে তুলেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ প্রশ্ন এখানে করতেছেন, আম্মান জাআলা, কে করেছে? যিনি করেছেন তিনি কে? আল্লাহ। ওয়া জাআলা খিলালাহা আনহারা, যিনি জমিনের মধ্যে নদী, সমুদ্র সৃষ্টি করেছেন তিনি কে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং উহার মধ্যে তিনি গেড়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ এভাবে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত এর 61 নম্বর আয়াতে কারিমায় বললেন যে এই যে সৃষ্টি আমি পৃথিবীতে তোমরা যে সৃষ্টিগুলো দেখো, পাহাড় পর্বত, নদী নালা, এবং পৃথিবীকে বসবাসের উপযোগী করে যিনি সৃষ্টি করলেন তিনি তোমাদের রব, এটাই আল্লাহ বুঝাতে চাইলেন। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজান, সমুদ্রের মধ্যে অদৃশ্য অন্তরাল, অদৃশ্য ব্যারিকেড, অদৃশ্য ওয়াল তৈরি করে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের মধ্যে ওয়াল, আপনি আমি দেখি যারা সমুদ্রে চলাফেরা করেছেন, বা নাবিক বা নৌবাহিনী বা জেলে, এরা জানে, এরা অনেক কিছু বাস্তবতা দেখে। সমুদ্রের একই সমুদ্র, কোন জায়গার পানি মিষ্টি, কোন জায়গার পানি লোনা, আছে না এরকম? অনেকে হয়তো এখানেও আছেন, দেখেছেন। আবার কোন জায়গার পানির কালার চেঞ্জ, আবার কোন জায়গার পানি ঘোলা, কোন জায়গার পানি নির্জল, কোন জায়গার পানি নীল আভা সংমিশ্রিত। এই যে পানির কালার পরিবর্তন, এবং মিষ্টি পানি আর লোনা পানি, এটা একটার মধ্যে আর একটা ঢুকে যাচ্ছে, কিন্তু মিষ্টি যে এরিয়াটা, এই এরিয়ার পানি পরিবর্তন হচ্ছে না। ওই এরিয়ার ভিতরে লোনা পানি ঢুকলেও মিষ্টি হয়ে যাচ্ছে, আর মিষ্টি পানির ভিতরে, লোনা পানির ভিতরে মিষ্টি পানি ঢুকলে তখন লোনা হয়ে যাচ্ছে। এগুলো কে করেন? আল্লাহ তাই বলতেছেন, আম্মান জাআলাল আরদা করারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। বাহরান, বাহরাইন মানে দুইটি সমুদ্র, দুইটি সমুদ্রের মধ্যে কে অন্তরাল করে দিয়েছে? দেখেন, বঙ্গোপসাগরের পানি এমন লোনা যা মুখে দেওয়ার মতন কোনো সুযোগ নাই।
মুখে দিলে মানুষ সহ্য করতে পারে না, তিতা হয়ে গেছে। আবার কর্ণফুলীর পানি, পদ্মা মেঘনার পানি কতটা সাবলীল, কতটা সুপেয়। এই জোয়ারের টানে কর্ণফুলী পদ্মা মেঘনার ভিতরে এসে ঢুকতেছে বঙ্গোপসাগরের লোনা পানি। আবার ভাটার টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি বঙ্গোপসাগরে গিয়ে পড়তেছে, কিন্তু কারো পদ্মার পানির ঐতিহ্য কি নষ্ট হচ্ছে? আবার জোয়ারে ফিরে আসতেছে বঙ্গোপসাগর থেকে। পদ্মার পানির ট্র্যাডিশন, পদ্মার পানির যে ধর্ম, পদ্মার পানির যে বৈশিষ্ট্য, এর কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাই বলতেছেন, وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ। কে আছে এমন ইলাহ, আর সেই ইলাহর সাথে আবার তোমরা কোন ইলাহকে সমকক্ষ মনে করো? আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা, অন্য কোন ইলাহকে তোমরা কিভাবে সম্পর্ক করো বা সমকক্ষ মনে করো? এগুলি তো কোনো মানুষ করে নাই, আল্লাহ তাই যুক্তি দিয়েছেন। যেগুলো কে করেছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, তবে বেশিরভাগ যারা বিবেকবান ছাড়া বেশিরভাগ মানুষই এইটা উপলব্ধি করে না। দুনিয়ার লোভে পড়ে, সামাজিক ব্যাধিতে পড়ে মানুষগুলো বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহ বলতেছেন। এখন দেখেন, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন কি? আম্মান জাআলাল আরদা করার, কে তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীকে বসবাসের উপযোগী করে? তিনি হলেন তোমাদের রব। পৃথিবী বৈজ্ঞানিকরা এখন গবেষণা করেছেন, করতে করতে এখন আপনাকে আমাকে উপহার দিয়েছেন। আমরা জেনেছি যেটা আগে কখনো টের পাইনি। বৈজ্ঞানিক এখন বলে যে পৃথিবী বসবাসের উপযোগী একমাত্র পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে বসবাস করার সুযোগ নাই। মঙ্গল, শনি, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, বুধ, এই যে গ্রহগুলি আছে, এই সূর্য থেকে, সূর্যের পরে সূর্য হচ্ছে নক্ষত্র, আর এই পৃথিবীগুলো, পৃথিবী একটা, এর এই সহ আরো 11টি, মোট সর্বমোট 11টি গ্রহ রয়েছে, যার একটি গ্রহ হচ্ছে এই পৃথিবী। 11টি গ্রহের মধ্যে বাকি 10টি গ্রহে কোনো মানুষ, জীব জানদার বসবাস করতে পারে না। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আপনার আমার জন্য বসবাসের উপযোগী করেছেন। বিজ্ঞান আজকে তাই স্বীকার করেছে, কিন্তু আল্লাহ বলেছেন শত শত হাজার হাজার বছর আগে অন্যান্য আসমানি গ্রন্থে, আর আমরা পেয়েছি সর্বশেষ 1500 বছর আগে কোরআন কারীমের মধ্যে। এই পৃথিবীর যে বসবাস উপযোগী করলেন, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তার চতুর্দিকে পরিমণ্ডল করতেছেন, ঘুরতেছেন। সূর্যের নির্দিষ্ট একটি জায়গা রয়েছে। এই নির্দিষ্ট জায়গা থেকে যদি সূর্য সামান্য কয়েক ডিগ্রি উপরে উঠে যায়, পৃথিবী আর পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। বরফ জমে পৃথিবীতে বসবাসের আর কোনো উপযোগী থাকবে না। বিজ্ঞানী আজকে তাই বলছেন, কিন্তু আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন আম্মাল্লাহু আইয়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। পৃথিবীকে আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন উপযোগী করে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি
যেই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে অবস্থিত যত গ্রহ, যত নক্ষত্র, গ্রহ নপুঞ্জ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যত যা কিছু রয়েছে সব কিছুকে আমি নির্ধারিত একটি সীমারেখার মধ্যে রেখে দিয়েছি। যার যার নির্দিষ্ট সীমা থেকে এক চুল পরিমাণ কেউ নড়াচড়া করতে পারে না। যে যে মাধ্যাকর্ষণ শক্তির আয়ত্ত থেকে যে রেঞ্জে ঘুরতেছে ওই রেঞ্জেই, ওর থেকে নিচেও নামবে না, ওর থেকে উপরেও নামবে না। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, যে সূর্যের কোনো সাধ্য নাই, চন্দ্রের কোনো সাধ্য নাই, গ্রহ নক্ষত্র গ্রহ রাজির কোনো সাধ্য নাই যে সে তার কক্ষপথ রেখে অন্য জায়গায় ঘুরে বেড়াবে। সে তার কক্ষ, নিজের কক্ষ রেখে অন্যের কক্ষে গিয়ে ঢুকবে। অন্যের কক্ষপথে ট্রেন লাইন মাঝে মধ্যে লাইনচ্যুত হয়ে যায়, হয় না? গাড়ি ঘোড়া মাঝে মধ্যে লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীকে এমন উপযোগী করে সৃষ্টি করেছি যাতে করে কেউ কারো জায়গা থেকে নড়চড় হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন আম্মান জাআলাল আরদা করারা, পৃথিবীকে আমি তোমাদের বসবাসের উপযোগী করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলি আমি তৈরি করে দিয়েছি। আর এই পৃথিবীর মধ্যে তোমাদের বসবাসের উপযোগী করার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছি। এরপরে পৃথিবী যেন টলমল না করে, নড়াচড়া না করে, এজন্য আল্লাহ পেরেক মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগেই বলেন, আল্লাহ বলছেন কোরআনে সূরা নাবার মধ্যে, পাহাড়কে আমি পেরেকের মতন পৃথিবীতে গেড়ে দিয়েছি। বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে বলেছেন যে পৃথিবীর উপরে পাহাড় যতটা দেখা যায় ওর থেকে ভিতরে অনেক গুণ বেশি গাড়ানো আছে। লোহা যেরকম আমরা গাড়ি না, কাঠ, একটা কাঠ আর একটা কাঠের সাথে সম্পৃক্ত করার জন্য লোহা গেড়ে দেয় না, তা আল্লাহ বলছেন তোমাদের এই লোহার মতন করে পৃথিবীকে আমি গেড়ে দিয়েছি যাতে করে তোমাদের নিয়ে যেন নড়াচড়া না করে। মাঝে মধ্যে আল্লাহ একটু ঝাঁকুনি দেন, তার ঠেলা কি ধসে একেবারে পানির তলে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, হচ্ছে না এরকম? সামান্য একটু ভূমিকম্প 37 ন্যানো সেকেন্ড, 37 সেকেন্ড, 35 সেকেন্ড, 10 ডিগ্রি, 7 ডিগ্রি, 3 ডিগ্রি, এই মাত্রায় ভূমিকম্প, তার ঠেলায় এই। আল্লাহ বলছেন তোমাদের নিয়ে যেন পৃথিবী যেন অহরহর যেন নড়াচড়া না করতে পারে, তোমাদের চলাচলে, তোমাদের বসবাসে যেন ব্যাহত না হয়, এজন্য আমি পৃথিবীতে পাহাড় তৈরি করে দিয়েছি, গেড়ে দিয়েছি। এখানে তাই বলছি ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, আমি পাহাড় তৈরি করে দিয়েছি তোমাদের জন্য পৃথিবীকে শক্ত মজবুত করে রাখার জন্য। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজান, আর সমুদ্রকে এমন নির্দিষ্ট সীমারেখার মধ্যে রেখে দিয়েছি যার যার পানি তার এরিয়া ছাড়া অন্য কোথাও যেতে পারে না। যার এরিয়া তার এরিয়ায় আসলে তার ধর্ম পালন করে। আবার যখন বঙ্গোপসাগরের লোনা পানি জোয়ারের টানে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, বুড়িগঙ্গার ভিতরে যখন প্রবেশ করে তখন ওই পানি আর লোনা থাকে না। জোয়ারের টানে পদ্মা মেঘনার মধ্যে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরের লোনা পানি, এই পানি যখন পদ্মার সীমানার মধ্যে পড়ে গেল তখন ওই পদ্মার পানির ধর্ম ছিল মিষ্টি, এই জন্য ওই লোনা পানি পদ্মার এরিয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মিষ্টি পানি হয়ে গেছে। আবার মেঘনা, যমুনা এর এরিয়ার মধ্যে ওই বঙ্গোপসাগরের লোনা পানি যখন ঢুকে গেল এরিয়ার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোনা পানিকে মিষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এখন দেখেন সমস্ত বঙ্গোপসাগরের ভাটার টানে সমস্ত পানিগুলি গিয়ে বঙ্গোপসাগরে পড়ে না? বঙ্গোপসাগরের পানি এত লোনা যে আমরা অনেক সময় বলি
যে লবণে এত লবণ যে তিতা হয়ে গেছে। এই এই এলাকায় দেখবেন দক্ষিণ অঞ্চল লবণ পানির কারণে গাছপালা ফসলাদি পর্যন্ত হয় না, মরে যায়। সুপারি গাছ, এমনি গাছ সব আবহাওয়া দিয়ে থাকে। আর লবণ যখন বেশি হয়ে যায় তখন অনেক তো শুকায় মরেই যায়। আর গরু ছাগল তাও ওই ঘাস পাতা না পেয়ে পেয়ে অবস্থা কি হয়ে যায়, লোনা পানি দিয়ে গোসল যারা করে তাদের চামড়া পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, হয় না? এখন মাঝে মধ্যে আমার নিজেরই কৌতূহল হয় যে আল্লাহ এইগুলো সৃষ্টি করলো কেন? এই লোনা পানি দিয়ে তো আমাদের কোনো তেমন উপকার নাই। কিন্তু এখন বুঝি, কেতাবাদি দু এক লাইন পড়তে গেলে মাঝে মধ্যে নজরে পড়ে যায় যে লোনা, নুন গ্রাম গায়ে আমরা যেটা বলে থাকি, এই লবণ যদি ওয়ালে লাগে, বিল্ডিং এ লাগে, খুঁয়ে যায় না? লোহায় যদি লাগে খুঁয়ে যায় না? যদি মাটিতে লাগে, ওই মাটিতে যা পড়ে তাই